শুভ সকাল আমার পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বেশ অনেক কটা দিন পর থেকে কিন্তু আমার বাড়ির ব্লগ শুরু করলাম। এর আগের ব্লগেই তোমাদের জানিয়েছিলাম যে চেষ্টা করব কিন্তু এবার প্রতিদিন তোমাদের সামনে দারুণ দারুণ ব্লগ আনার। হ্যাঁ, তবে আমি তো ধরো বাইরে কোথাও তেমন ঘুরতে যাই না, তবে আমার এই সংসারের সিম্পল ব্লগই কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করব। হ্যাঁ, তবে সে কাজগুলোকে হয়তো প্রতিদিন একটু অন্যরকমভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব অবশ্যই, যেন তোমাদের মন ছুঁয়ে যায়। তো যাই হোক, অনেক কটা দিন পর বাড়ির কাজ করছি, বাড়ির উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। আরেকটা জিনিস কি বলো তো, বাড়ির সামনে যে গাছগুলো আমার বাবা এর আগে লাগিয়ে গেছিলেন, তোমরা দেখেছো, সেই গাছগুলোর পাতাগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। তো বাড়ি এসে দেখলাম বেশ নতুন নতুন পাতা গজিয়েছে, আর এক এক করে গাছে কিন্তু ফুলও হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ঘুম থেকে উঠে আরেকটা জিনিস যেটা দেখলাম, আজকে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মাঠের পেছন সাইডটা। তোমরা অনেকেই মনে করবে যে আমি বাসি ফ্যান বা সবজির খোসাগুলো কোথায় দিয়ে আসলাম। হ্যাঁ, আমার যে গাছগুলো তোমরা দেখতে পাও, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তাদেরকে নিশ্চয়ই আমার জানানোর প্রয়োজন হবে না। তাও আরেকবার বলি, যেহেতু আমি আমার বাড়ির ব্লগ থেকে অনেকটা দিনই দূরে ছিলাম, এই যে সবজির খোসা বা বাসি ফ্যান যেগুলো থাকে না, সেগুলো আমি প্রতিদিন রেখে দিই। বেশ কয়েকদিন সেগুলোকে জমিয়ে জমিয়ে তারপর আমার যে গাছগুলো রয়েছে সুন্দর, আমার শখের গাছ, সেগুলোর গোড়ায় গোড়ায় কিন্তু দিই। শুনেছি এগুলোতে নাকি খুব ভালো কাজ হয়। তো যাই হোক, বাসি বাসনগুলো নিয়েও কিন্তু কলতলায় বসে পড়লাম। অনেক দিন যেহেতু বাড়ির রান্নাবান্না তেমন কোনো কিছুই হয়নি, সেই কারণেই কিন্তু বাসনগুলোতে একটু ধুলো পড়ে গেছে। হ্যাঁ, তবে এই যে কাজগুলো দেখছো, এগুলো কিন্তু আমার বাড়ি আসার পরের কোনো কাজ না। সেই কাজ তো আমি তোমাদের সাথে শেয়ারই করিনি। বাড়ি আসার পর অনেকটা ধকলের কাজ গেছিলো, জানো তো। অবশ্যই সে কাজগুলো আমার একার হাতে সামলাতে হয়নি, তোমাদের দাদাভাই তো আছেই, তাই না? বাড়িতে 1.5-2 মাস না থাকলে বাড়ির পরিস্থিতি কেমন হয় তোমরা তো বোঝোই। তো যাই হোক, এদিকে দেখো রান্নার জলের বালতিটা কিন্তু ভালো করে ধুয়ে জল ভরে তাতে রেখে দিলাম। সকালের দিকে যেটুকু বাসি কাজ থাকে সেটুকু কাজ আপাতত কমপ্লিট করে নিয়ে নিজে আপাতত একটু নিজের মতন করে ঘোরাফেরা করা, এই আর কি। মন চায় যে একটু হেঁটে আসি বা একটু এদিক ওদিক হাঁটাচলা করি, তবে ওই যে আর কি, সময়ের অভাবে হয়ে ওঠে না। তাই ব্রাশটা নিয়ে একটু মাঠের দিকটা হাঁটাচলা করছি। আসলে অনেক দিন দেখা হয় না, না মাঠের পেছন সাইডটা। তো যাই হোক, ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। এসেই যে কাজটা আগে মাথা নাড়া দেয় সকালবেলার জন্য, সেটা হচ্ছে সকালের টিফিন তৈরি করা। মেয়ে এদিকে স্কুল যাবে, আর এদিকে দুটো আলু দেখো ছুলে নিচ্ছি কিন্তু। আর সকালবেলার দিকটায় না কি হয়, সবজির কথা চিন্তা করলেই যখন দেখি ঘরে কোনো সবজি নেই বা কিছু, তখন কিন্তু গাছের থেকে টুক করে একটা পেঁপে ছিঁড়ে এনে কিন্তু সবজি বানিয়ে নিই। এটাই হয়, জানো তো। যেদিন থেকেই আমার এই পেঁপে গাছটা বড় হয়ে উঠেছে, সেই দিন থেকেই কিন্তু আমাদের পেঁপে কিনে খাওয়াটা বন্ধই হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো পেঁপেগুলো না প্রচণ্ডই ভালো, জানো তো। ভীষণ সুন্দরভাবে গলে যায়, দানাও খুব কম। তো এই পেঁপেগুলো দেখছি যে এর থেকে যেন আর সাইজে বড় হচ্ছে না। সেই কারণেই কিন্তু এরকম অবস্থাতেই একটা একটা করে পেরে পেরে বেশ খাওয়া হয়ে যাচ্ছে। তো এইদিকে পেঁপে আলুর তরকারি হবে সকালবেলা, রুটির সাথে কিন্তু মন্দ হয় না। তবে কি জানো তো, আমার ঘরের মানুষগুলো বা আমি ভাতের তরকারির সাথে কিন্তু পেঁপে একদমই পছন্দ করি না। এই মাঝে মধ্যে একটু যা ভাতের সেদ্ধ খাওয়া হয়, আর একটু এই সকালবেলার রুটির তরকারির সাথে যা খাওয়া হয়, এতেই আমাদের চলে যায়। আর এইদিকে দেখো সকালবেলার দিকটা তো মনে করলাম যে একটু তাড়াহুড়োর মধ্যেই যখন কাজ হয়, তখন চটজলদি যে কাজটা করা যায় সেটাই আর কি। তা কুকারে পেঁপেটা আলুটা ভালো করে সেদ্ধ বসিয়ে দিলাম, এতে করে কিন্তু আমার কাজটা বেশ তাড়াতাড়িও হলো, আর এদিকে পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি। তো পেঁপেটার জন্য কিন্তু কড়াইয়ে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। সকালের রুটির তরকারির জন্য এটাই যথেষ্ট। তো তোমরা কারা কারা আমার মতন এরকম তাড়াহুড়োর সময় এরকম তাড়াতাড়ি করে কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করো, একটু কমেন্ট করে জানিও তো। আমি না ঠিক এরকমভাবেই সুবিধা করে নিই নিজের কাজটা। ওই আর কি, একা হাতে করলে যা হয়, নিজের থেকেই বুদ্ধি বার করে করে নিতে হয়। ওদিকে কিন্তু তাড়াতাড়ি করে পেঁপেটা সেদ্ধ হওয়ার সময় আটাটা মেখে নিয়েছিলাম। তো এই অল্প কটা রুটি করতে বেশি সময় আর লাগবে না। তো এদিকে কটা রুটি বেলে নিলাম, মেয়ের মতন করে নিয়ে কিন্তু কটা ভেজে নিচ্ছি। আর আমার রুটি করার পদ্ধতি তো তোমাদেরকে আর জানানোর প্রয়োজন নেই, তাই না? এরকমভাবেই কিন্তু আমি রুটিগুলো বেশ একে একে করে নিই।
মেয়ের টিফিনের মতন কয়েকটা বানিয়ে নিয়ে এদিকে মেয়ের টিফিনটা কিন্তু গুছিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তারপর কিন্তু মেয়ে বের হয়ে গেল, মানে গাড়িতে চলে গেল। তারপর আমার আর তোমাদের দাদাভাইয়ের রুটিটা একে একে বেড়ে নিচ্ছি। রুটি হলে তো কোনো কথাই নেই, তোমাদের দাদাভাই ভীষণ খুশি হয় সকালের টিফিনে যদি রুটি থাকে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর বেশ অনেক কটা দিন পর কিন্তু আমার সংসারের ডেইলি ব্লগ তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। সকালের খাবার দাবার তৈরি করা তো হয়ে গেছে দেখতে পেলে, আর মেয়েকে তো খাইয়ে টিফিন গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকেও কিন্তু খেতে দিয়ে এই সবেমাত্র একটু বসলাম। যেহেতু সকালবেলার দিকটা অনেকটা দৌড়াদৌড়ি করে বেশ কাজবাজ হয়ে যায়, সেই কারণে কিন্তু এই এতটা কাজ করার পর আমি একটু জিরিয়ে নিই। এডিট থাকলে এডিট করি, তবে আজকে এডিটের কোনো প্রশ্নই ওঠে না। এই অনেক কটা দিন ব্লগ থেকে কিন্তু আমি বেশ দূরেই ছিলাম। তো সেই সব কথা ছাড়ো, সেসব কথা সাইডে রেখে আবার চেষ্টা করব যে আজকের থেকে কিন্তু কন্টিনিউ তোমাদের সামনে আমার ডেইলি ব্লগ তুলে ধরা। একটাই কথা জানাবো সবসময়, যে তোমরা আমার যেরকমভাবে আমার পাশে ছিলে, যেরকমভাবে আমাকে সাপোর্ট করতে, ঠিক সেরকমভাবে আমার পাশে থেকো। সকাল থেকে তো তোমরা দেখতেই পেলে আমি কি কি কাজ পরপর কমপ্লিট করলাম। হ্যাঁ, এখন ভাবছো যে সকালের বিছানা এখনও পড়ে আছে, এরকমটাই হয় জানো তো। আমার বাইরের কতগুলো কাজ সকালবেলা সেরে নিলাম, তারপর ঘরের দিকে আসা হয়। আর ঘরের দিকে এসেই আগে বিছানাটা গুছিয়ে নিই। কোনো দিনই আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার বিছানা তুলতে পারি না, কেন কি ঘরের এক একটা মানুষ এক একটা সময়ে ঘুম থেকে ওঠে। তবে আমি যে টাইমে উঠি সেই টাইমে কিন্তু আমার ঘরে কেউই ওঠে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতগুলো কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি। ওইদিকে দেখতে পেলে বালাপোস্টটা না এখনও পর্যন্ত ওয়ারই দিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, তবে চেষ্টা করব 1-2 দিনের ভেতরে ওয়ার দিয়ে নেওয়ার। তবে এরকমভাবে না শুধু বালাপোস্ট যেন আমার গায়ে দিতে একদমই পছন্দ হয় না। তো এইদিকে ভাঁজ করে নিয়ে পাশের ঘরের জানলায় রেখে আসলাম বালাপোস্টটা। আর এইদিকে চাদরটা যেহেতু একদিন আগেই পাতা হয়েছে, এই জন্য আর চেঞ্জ করলাম না, একটু বেশ টান টান করে পেতে নিলাম। বেশ ঘন্টাখানেক পর চলে আসলাম তোমাদের সামনে, আর নিয়ে এসছে তোমাদের দাদাভাই সাদা সাদা কুচো চিংড়ি বাজার থেকে। এই কুচো চিংড়ি কিন্তু শাক বা যে কোনো সবজির সাথে খেতে দারুণ লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে বড় চিংড়ির চাইতে। তো দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু সব বেছে নিয়েছি, সব বলতে কিছুটা। আর অল্প কটা চিংড়ি মাছের মাথা রেখেছি, আর তার সাথে কিছুটা চিংড়ি মাছও রেখেছি, বাটা করবো গো। ভীষণ ভালোবাসি খেতে। তো আমার মতন তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও। আর এইদিকে কালকের বেছে রাখা লোটে মাছ ছিল ফ্রিজে, সেই লোটে মাছটাও কিন্তু আজকে রান্না হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে টিফিন বক্সে কিন্তু রেখে দেবো ফ্রিজে, কিছু কিছু রান্নায় ইউজ করতে পারবো। আর এদিকে কিন্তু চালটা ধুয়ে হাঁড়িতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এইদিকে রান্নার জন্য কিন্তু সবজি কাটতে বসে পড়লাম। লোটে মাছটা তোমাদেরকে দেখালাম, তবে লোটে মাছটা কিন্তু আজকে রান্না হবে বেগুন আলু দিয়ে মাখা মাখা। সবসময় তো লোটে মাছের চচ্চড়ি খাওয়াই হয়, তবে বাচ্চাদের চিন্তাও তো করতে হবে, তাই না? তারা কোন রান্নাটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকে হবে বেগুন আলু দিয়ে মাখা মাখা করে লোটে মাছের ঝোল। এদিকে আলুও কেটে নিলাম। আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস। ঘর বারান্দা তো 2 দিন আগে থেকেই পরিষ্কার চলছে। তোমাদের দাদাভাই দেখছি পাশের ঘরটা একদম কিন্তু ঝকঝকে তকতকে করে ফেলেছে। এরকম স্বামী যদি স্ত্রীর পাশে থেকে কিছু কাজবাজ হাতে হাতে এগিয়ে দেয়, তবে কার না ভালো লাগে বলো? তবে তোমাদের দাদাভাই কিন্তু এইসব জিনিসে একদম এক্সপার্ট। বাড়ি এসে আমার হাতে হাতে বেশ অনেকটা কাজই এগিয়ে দিয়েছে। আরও অনেক ক্লিপই তো তোমাদের সাথে শেয়ার করিনি, তাই না? তো যাই হোক, চলো। এরই মধ্যে কিন্তু রান্নার জন্য আমার যা যা প্রয়োজন সব কিছু কেটে বেছে ধুয়ে বেটে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো একে একে রান্নাগুলো সব কমপ্লিট করে নিই।
দেখতে পেলে কড়াইয়ের মধ্যে কিন্তু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে আমার একে একে যে মশলাগুলো বেটে রাখা ছিল সেই মশলাগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে বেগুনটা আর আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তবে বলে দিই মশলার মধ্যে কি কি ছিল: আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু 2-1টা শুকনো লঙ্কা আর সাদা জিরে, এই আর কি। একটু মাংসের মতন করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু আমি লোটে মাছের কিন্তু ঝোল ঝোল গামাখা করব, সেই কারণে কিন্তু আমি লোটে মাছগুলোকে পিস করে নিইনি। তবে একটু কিন্তু আলতো হাতে নেড়ে নিতে লাগবে, যেহেতু খুব নরম প্রকৃতির মাছ। তো এইদিকে যাই হোক, আমি লোটে মাছটা দিয়ে কষিয়ে রেখে কিন্তু হালকা জল দিয়ে চলে আসলাম এইদিকে চিংড়ি মাছের মুড়ো বাটা করতে। এরকমভাবেই তো নিজের হাতের কাজগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হয়, তাই না? একটা রান্না করতে করতে আরেকটা রান্নার কিন্তু জোগাড় করে নিতে হয়। তো এইদিকে চিংড়ি মাছের মুড়ো বাটা তোমরা কে কে খেতে ভালোবাসো? তবে এটা কিন্তু আমার বিয়ের পরের বানানো রেসিপি না, আমি কিন্তু খুব ছোটোর থেকেই এই রেসিপিটা খেয়ে এসেছি। কাজেই বুঝতে পারছো আমার বাপের বাড়ির মানুষরাও ভীষণ পছন্দ করে এই চিংড়ি মাছের মুড়ো বাটা। তবে এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুনও আছে। তো বেটে নিয়ে একদম বাটিতে কিন্তু পরিষ্কার করে তুলে নিলাম। আর এই দিকে চলে আসলাম, দেখো চিংড়ির মুড়ো বাটা করতে করতে এইদিকে এসে দেখলাম যে লোটে মাছের গামাখা ঝোলটাও কিন্তু কমপ্লিট। তো যাই হোক, নাবিয়ে নিয়ে একদম কড়াই পরিষ্কার করে পরের রান্নার জন্য তৈরি হয়ে গেলাম। তো এইদিকে কড়াইয়ে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু চিংড়ির মুড়ো বাটাটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে নুন, হলুদ আর একটু মিষ্টি কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু স্বাদের আসবেই না। তো যাই হোক, আমি সব রকম মশলাই দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ বেশ হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ কেমন লাল লাল মতন হয়ে গেছে। আর একটু ঝালটা দিতে লাগবে, যেমন ঝালের পরিমাণটা থাকবে তেমন কিন্তু মিষ্টির পরিমাণটাও থাকবে। তো যাই হোক, কিছুক্ষণ বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু নাবিয়ে নিয়ে, যেহেতু তোমাদের দাদাভাই একটু পরেই কাজে বের হবে। কি দিয়ে মাখছো তুমি ভাত? এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ বাটা। বেশ অনেক দিন পর খাবো, বলো। অনেক দিন পর খাওয়া। এই টেস্ট চিংড়ি মাছ বাটা। শুধু চিংড়ি মাছ না, বাদ বাকি যে চিংড়ি মাছগুলো বাছা হয়েছে সেগুলোর মাথাও বাটা। দারুণ খেতে লাগে, খুব সুন্দর। অনেক দিন পর খাচ্ছি, বল। সেই অনেক দিন আগে করেছিলাম একবার। ওইদিকে ওইদিকে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে রেডি হয়ে কিন্তু কাজে বের হয়ে গেল। তার বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি আবার তোমাদের সামনে আসলাম। বুঝতেই পারছো চাদরগুলো কিন্তু কেচে আসলাম অনেকটা সময় পরই। তো আজকের ব্লগটা কিন্তু বেশ অনেকটা বড়ই হয়ে গেছিলো। তো যাই হোক, বেশি সময় আর তোমাদের সামনে রাখতে পারলাম না। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ।